আজকে শিখব ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকলন। তাহলে সমাকলন আগে কি জানতে হবে? সমাকলন হচ্ছে অবকলনের উল্টা, মানে অবকলনের বিপরীত হচ্ছে সমাকলন। অবকলন যা করা হতো তার ঠিক বিপরীতটা হচ্ছে সমাকলন। মানে ধরো ddx অফ x⁸, মানে x⁸ এর ডেরিভেটিভ কত? 8 ইন্টু x⁷। তাহলে 8 ইন্টু x⁷ এর সমাকলন করলে x⁸ হবে। ঠিক আছে, মানে সমাকলন উল্টা হচ্ছে অবকলন। এবার সমাকলন চিহ্ন হচ্ছে এভাবে দেওয়া হয়, এটা সমাকলন চিহ্ন। তাহলে এটা লেখা হয় 8 x⁷ এর সমাকলন করছে, মানে লেখা হবে ইন্টিগ্রেশন, সমাকলন ইংরেজি ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন 8 x⁷ dx, মানে এক্স সাপেক্ষে করছে তাই এটা dx। তাহলে ধ্রুবক পদ সবসময় সামনে চলে আসে ডেরিভেটিভের মতো। এবার x⁷ এর সমাকলন হবে। এখানে সমাকলন নিয়মটা পাওয়ারে 1 বাড়বে বাই পাওয়ারে যেটা সেটা ভগ্নাংশের হরে হবে, মানে 7 × 8, 8টা নিচে হবে, প্লাস সি, যেখানে সি হচ্ছে একটা ধ্রুবক। তাহলে সমান কত হচ্ছে? 8 8 কেটে গেল, হলো কত? x⁸ প্লাস সি। তাহলে সি যেখানে লিখবো, যেখানে সি সমান সমাকলন ধ্রুবক। এবারে জানবো এই সিটা কোথা থেকে আসছে বা কেন আমরা নিচ্ছি। ধরো একটা ফাংশন দেওয়া আছে x⁻10 প্লাস 5, এর ডেরিভেটিভ কত হচ্ছে? তাহলে ddx অফ x⁻10 প্লাস 5 এর ডেরিভেটিভ কত? 10 x⁹ যুক্ত 5 এর ডেরিভেটিভ 0, মানে 10 x⁹। এবারে আমি যদি 10 ইন্টু x⁹ এর আমি ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি, তখন তাহলে কত আসার কথা? x⁻10 প্লাস 5, কারণ কি x⁻10 প্লাস 5 এর ডেরিভেটিভ হয়েছিল 10 ইন্টু x⁹। এবার ইন্টিগ্রেশন করছি, তাহলে 10টা ধ্রুবক রয়ে গেল, এখানে এটা dx হবে। 10টা ধ্রুবক রয়ে গেল, এবার x⁻9 এর ইন্টিগ্রেশন। তাহলে এখানে 10 ধ্রুবক রয়ে গেল, এবার x⁻9 এর ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম যেমন পাওয়ারে 1 বাড়লো আর তলে হবে, মানে হরে হবে, পাওয়ারে যেটা হচ্ছে 9 × 10, এটা হলো। তাহলে এখানে সিটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে একটা 5 আসার কথা, সেই 5টা তো এখানে পাচ্ছি না, তাই এখানে সি লেখা হয়। তাহলে সি যেখানে ধ্রুবক, অর্থাৎ এখানে সি এর মান 5 হবে, এই জন্য একটা সমাকলন ধ্রুবক নেওয়া হয়। তাহলে সাধারণভাবে সূত্র বলা যায় ইন্টিগ্রেশন অফ x⁻n dx সমান x⁻n প্লাস 1 দিয়ে ভগ্নাংশের নিচে হরে n প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান সমাকলন ধ্রুবক। আবার e⁻x dx, মানে e⁻x এর ইন্টিগ্রেশন কি হবে? e⁻x প্লাস সি, কারণ কি e⁻x এর ডেরিভেটিভ e⁻x হতো, তাই এখানে e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x হচ্ছে, আর একটা সমাকলন ধ্রুবক যোগ হচ্ছে। এবারে এই সূত্রের একটা ব্যতিক্রম আছে। 1 নম্বর সূত্র x⁻n, যখন x⁻−1 dx থাকে ইন্টিগ্রেশন, তখন সূত্রটা অন্যরকম হয়। কেমন হয়? x⁻−1 মানে কি লিখতে পারি? 1/x dx, মানে dx/x লিখতে পারি। তখন ইন্টিগ্রেশনটা হয় log x প্লাস সি। কারণটা কি? আমরা জানি কি ddx অফ log x সমান 1/x, ddx অফ log x সমান 1/x, তাই এখানে 1/x এর ইন্টিগ্রেশনটা হচ্ছে log x প্লাস সি। এই সূত্রটা সবসময় হয় শুধুমাত্র n এর মান -1 ছাড়া, বাকি যে কোনো মানের জন্য এই সূত্রটা প্রযোজ্য। এবারে ধরো e⁻mx dx, মানে x এর সঙ্গে কিছু একটা ধ্রুবক পদ গুণ আছে, তখন এরকম হয়
mx বাই m প্লাস সি। তাহলে আমি দেখাচ্ছি যে টু দি পাওয়ার mx বাই m এর ডেরিভেটিভ টু দি পাওয়ার mx হচ্ছে। তাহলে ddx অফ টু দি পাওয়ার mx বাই m ডেরিভেটিভ করে দেখতে পারো। তাহলে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 1 বাই এমটা এখানে রয়ে গেল, 1 বাই এম এখানে ধ্রুবক রয়ে গেল আলাদা। এবার টু দি পাওয়ারের ডেরিভেটিভ টু দি পাওয়ার হয় যা থাকে তাই টু দি পাওয়ার mx ইন্টু ddx অফ mx। তাহলে m এখানে ধ্রুবক, m রইল, x এর ডেরিভেটিভ 1, তাহলে m কেটে গেল, হলো টু দি পাওয়ার mx, মানে টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন। তাহলে কি হবে টু দি পাওয়ার mx বাই m, কারণ কি টু দি পাওয়ার mx বাই m এর ডেরিভেটিভ হচ্ছে টু দি পাওয়ার mx, এভাবে। তাহলে সেরকম ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স কি হবে, মাইনাস কস এক্স প্লাস সি, কারণ কি কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স হয়, তাহলে এখানে একটা মাইনাস নিলে তবে মাইনাস মাইনাসে প্লাস হবে। আর ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স এর মান কত, সাইন এক্স প্লাস সি, কারণ কি সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় কস এক্স। সেরকম যদি আমি লিখি ইন্টিগ্রেশন অফ সাইন অফ এম এক্স ডিএক্স, মানে এক্স এর সঙ্গে কিছু ধ্রুবক পদ গুণ আছে, তখন হয় মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, মানে এটা ডেরিভেটিভ করলে এটা বেরাবে। আবার সেরকম কস এম এক্স ডিএক্স সমান হবে কি কসের ইন্টিগ্রেশন সাইন, তাহলে সাইন এম এক্স বাই এম প্লাস সি, এখানে সি সমান সমাকল ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স কি হবে, টেন এক্স প্লাস সি, কারণ কি টেন এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স। আরেকটা ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, মানে যেখানে এ ধ্রুবক, মানে ধ্রুবকের পাওয়ারে চলো, এ সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ বেস সি প্লাস সি, কারণ এটা ডেরিভেটিভ করলে এটা আসবে। তার জিনিস জানবো, শুধু দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স, তখন কি হবে, মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন করছি, মানে হবে এক্স প্লাস সি, বা ধরো দেওয়া আছে 5 ডিএক্স, তখন আমরা কি 5টা এখানে ধ্রুবক, 5টা বেরিয়ে গেল, ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি 5x প্লাস সি, সি যেখানে ধ্রুবক, এভাবে হয়। এবার একটা অঙ্ক করছি, ধরো কোশ্চেন দেওয়া আছে ডিওয়াই ডিএক্স এর মান 6x হলে ওয়াই এর মান কত। তো আমি এবার প্রথমে টুকছি, ডিওয়াই সমান কি হবে, ডিএক্সটা যে 6x এর সঙ্গে গুণ হবে, তাহলে ডিওয়াই সমান কি হচ্ছে 6x ইন্টু ডিএক্স, দিয়ে উভয় পক্ষে সমাকলন করে পাই, এটা লিখতে হবে, দিয়ে তাহলে ইন্টিগ্রেশন লিখছি, ইন্টিগ্রেশন ডিওয়াই সমান 6টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে বা ওয়াই ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে ওয়াই, কারণ কি শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে এখানে ওয়াই হলো। আর দুদিকে আছে মানে যে কোনো একদিকে সি একটা ধ্রুবক নিলেই হবে, তাহলে ওয়াই সমান 6 ইন্টু এবার এক্স ডিএক্স, এক্স এর পাওয়ারে কিছু না মানে 1 আছে, তার মানে কি হলো এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল, বাই পাওয়ারে যত হয় তাহলে তত হয় প্লাস সি, তাহলে এখানে কত হলো 2 3 6, 3x স্কোয়ার প্লাস সি, ওয়াই এর মান 3x স্কোয়ার প্লাস সি, এখানে সি সমান সমাকল ধ্রুবক। আচ্ছা কয়েকটা উদাহরণ করছি, দেওয়া আছে যে এক্স এর সাপেক্ষে অবকলন করো, 1 নম্বর দেওয়া আছে ওইটা, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 এক্স এর সাপেক্ষে করছি, মানে কি এখানে ডিএক্স হবে সমান, এবারে যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এটা প্রথমবার করছি বলে আলাদা আলাদা ভাঙছি, নাহলে তোমরা একবারে করতে পারো। তাহলে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 5 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স সমান, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার 5 বাই 5, কারণ কি পাওয়ার 1 বাড়লো তাহলে ওই পাওয়ারটা হয়, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, এক্স কিউব, পাওয়ার 1 বাড়লো নিচে 3 হবে, প্লাস 5 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, আর এটা সি আসবে সমাকল ধ্রুবক, তাহলে সমান, আচ্ছা এটাই উত্তর, আর কিছু করা যাবে না, যেখানে লিখতে হবে সি সমান সমাকল ধ্রুবক। তাহলে প্রথমে গুণটা করে নিচ্ছি, এক্স কিউব দিয়ে মাইনাস 5x প্লাস 3x স্কোয়ার মাইনাস 15 ডিএক্স, এবারে আলাদা আলাদা তুমি ভাঙতে পারো, নাহলে আমি করে দিচ্ছি একবারে। তাহলে এক্স কিউবের ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 5 ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 যুক্ত 3 ইন্টু এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, এক্স কিউব বাই 3 মাইনাস 15 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস একটা সি সমান সমাকল ধ্রুবক, এটা উত্তর।
এবারে আছে ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা আমরা হচ্ছে ডিডিএক্স ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স জানি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স জানি, কস স্কোয়ারে জানি নি। তাহলে এটাকে হাফ কমন লিখছি, তাহলে লিখলাম 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার 2 cos স্কোয়ার এক্সের সূত্র কি? 1 প্লাস, এটা লিখতে পারি কি 1 প্লাস cos 2x, এই সূত্রটা dx সমান, এবারে ইন্টিগ্রেশন করতে পারো হাফ ইন্টু 1 ইন্টু ডিএক্স, তাহলে 1 ইন্টিগ্রেশন কত, এক্সের সাপেক্ষে এক্স হয়ে গেল, যুক্ত এবারে কসের ইন্টিগ্রেশন কত, কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এখানে এম গুণ আছে মানে 2 গুণ আছে, তার মানে কী হবে সাইন 2x বাই 2 আর প্লাস সি, যেখানে সি সমান সমাকল ধ্রুবক। এটা হলো ওই 4 নম্বরের অঙ্কটা। এটা তাহলে সেরকম হবে, প্রথমে হোল স্কয়ার সূত্র ভাঙবো, দিয়ে যা হবে তাই সবাইকে এক্স কিউব দিয়ে ভাগ করবো। তাহলে এটা হলো কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2ab মানে 2 ইন্টু ডিএক্স সমান হচ্ছে কত, এক্স কিউব দিয়ে ভাগ করলে এখানে থাকলো এক্স, যুক্ত এটা 2 ইন্টু 2 বাই এক্স থাকছে, এক্স স্কোয়ার বাই এক্স কিউব, এটা এক্স থাকলো, প্লাস 1 বাই এক্স কিউব এটা থাকছে, হোল ডিএক্স সমান। এবারে বলো তাহলে এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 বাই এক্স এর ইন্টিগ্রেশন, তার দুইটা এখানে ধ্রুবক রয়ে গেল আলাদা, এবারে 1 বাই এক্স ডিএক্স, 1 বাই এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কত, 1 বাই এক্স এর লগ এক্স, প্লাস 1 বাই এক্স কিউবের ইন্টিগ্রেশন কত, 1 বাই এক্স কিউব মানে বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে ইন্টিগ্রেশনের নিয়ম কি, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 পাওয়ারে কি হয় 1 বাড়ে, তাহলে মাইনাস 3 প্লাস 1 হলো, আর পাওয়ারে কত হচ্ছে মাইনাস 3 প্লাস 1 মাইনাস 2 মানে তলে মাইনাস 2, আর প্লাস একটা সমাকল ধ্রুবক লিখতে হবে সি, তাহলে হলো কত ইন্টিগ্রেশনটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু লগ এক্স আর মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার কত হচ্ছে মাইনাস 2 স্কোয়ার যুক্ত সি, এটা উত্তর 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে সূত্রটা কি, এটা হয় 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স সমান tan স্কোয়ার এক্স বাই 2 হয়, মানে এটা হচ্ছে cot স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে এবারে cot স্কোয়ারের ডাইরেক্ট আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, তাই আমি এটাকে সূত্র করছি cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ইন্টু ডিএক্স, মানে কোন সূত্রে লাগলো, cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, সেই সূত্রে লাগালাম। এরপরে আমি cos স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ আমরা জানি cot থিটার ডেরিভেটিভ হয় মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে এখানে cos স্কোয়ার থিটা আছে মাইনাসটা নাই, মানে এটা মাইনাস আসবে cot থিটা মানে এখানে এক্স বাই 2, আচ্ছা এখানে একটা এম আছে, এম মানে ধ্রুবক একটা আছে এক্স বাই 2 আছে, তাহলে এমটা হরে হয় মানে এখানে হাফটা ধ্রুবক, তাহলে হাফটা হরে হলো, মাইনাস 1-এর ডেরিভেটিভ কি এক্স, ডিএক্স হিসাবে করছি 1-এর এক্স প্লাস একটা সি সমাকল ধ্রুবক, তাহলে এটা দুইটা উপরে উঠে গেল, তাহলে মাইনাস 2 cot এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি, এটা উত্তর।